প্লিজ আমার ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমি তৈরি করব একটা ফুলকো পিঠা। এই পিঠাটি হচ্ছে আটা অথবা ময়দা, যে কোনো দুটার মধ্যে একটা দিলেই হয়ে যাবে। আমি এটি মেপে দিব না, আমি পরিমাপ মতো এই নাস্তাটি তৈরি করব। আমি এখানে দিয়েছি একটা ডিম, স্বাদ মতো লবণ, 1 চামচ টক দই, আর দিয়ে দিব একটু ভাজা জিরার গুঁড়া, একটু গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম বেকিং পাউডার, দিয়ে দিলাম 1/2 চামচ, দিয়ে দিব একটু তেল 2 টেবিল চামচ, আর দিলাম 1/2 কাপ পানি। এই উপকরণটি আমি ভালো করে মিশিয়ে নিব। তারপরে দিয়ে দিব পরিমাপ মতো আটা। আটাটা আমি মেপে দিব না, আমার আইডিয়া করে অল্প একটু বানাবো। আপনারা যার যার মতো যেটুকু পরিমাণ বানাবেন আপনারা এটি মেপে দিতে পারেন, অথবা আইডিয়া করে আপনারা বানিয়ে নিতে পারেন। ফুলটি আমার তৈরি হয়ে গেছে। আমি এটি এখন 10-15 মিনিটের জন্য রেস্টে রাখবো, তারপর পিঠাটি বানিয়ে নিব। এই পিঠাটি অনেক সহজ এবং অল্প উপকরণ দিয়ে এই পিঠাটি তৈরি করা যায়। ছোট বড় সবাই কিন্তু এই পিঠাটি তৈরি করতে পারবে। এই পিঠাটি সকালের নাস্তায় অথবা বিকেলে অথবা বাচ্চাদের টিফিনেও দিতে পারো। পিঠাটা আমি সাদা কালার করব, এই জন্য আমি হলুদ অথবা অন্য কোনো মশলা অ্যাড করিনি। আমি এখন ঢেকে রেখে দেব। এই পিঠাটি আসলাম আমি 10 মিনিট পর। তারপরে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম হালকা একটু তেল। এখন একটা ব্রাশের মাধ্যমে আমি তেলগুলি ভালো করে পুরোটা ছড়িয়ে দিচ্ছি। এই গরমের সময় মাঝে মধ্যে তেল ছাড়া খাবার অনেক স্বাস্থ্যের জন্য উপকার, শরীরের জন্য উপকার। এখন আমি গোলাটি ভালো করে একটু নেড়ে চেড়ে অল্প অল্প করে আমি দিয়ে দেব। এইভাবে আমি প্যানের মধ্যে অল্প অল্প করে দিয়ে সবগুলি ভেজে নেব। পিঠেগুলি দেওয়ার পরে এভাবে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। দেখেন পিঠেগুলি কত সুন্দর ছিদ্র ছিদ্র হয়ে ফুলে উঠছে। এই পিঠাটি বানানো অনেক সহজ এবং অনেক তাড়াতাড়ি এই পিঠাটি বানানো যায়। এই পিঠাটি আমরা ভর্তা অথবা চাটনি বা মাংসের তরকারি অথবা ঘি দিয়েও কিন্তু এই পিঠাটি খেতে অনেক মজা লাগে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন আপুরা। এমনি খেতেও অনেকটাই মজা লাগে। নিচে দেখেন কত সুন্দর মশমশা হয়ে গেছে, আর উপরে আমি ঢাকনা দেওয়ার কারণে উপরে সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর দেখেন কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে উপরে। এই পিঠেটি অনেক মজা, যেহেতু আমি এখানে ডিম দিয়েছি এবং ভাজা জিরের গুঁড়ো দিয়েছি, এই জন্য আরো টেস্টটা বেশি বেড়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব। এই তো আমার নাস্তাটি তৈরি হয়ে গেছে। দেখেন নাস্তাটি পিছনে কিন্তু এরকম মশমশা, আর এদিকে কত সুন্দর ফুটি ফুটি হয়েছে। এটি দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু অনেক মজা। আমি এভাবে সার্ভ করে নিচ্ছি। এত দূর এসেও যারা আমার ভিডিওটিতে লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিবেন। আর আমার পিঠেগুলি কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। আর নতুন বন্ধুরা আসলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন আমার পিঠেগুলা কত সুন্দর নরম এবং সফট হয়েছে। এটি দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু অনেকটাই মজার ছিল। আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই করি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।